পহেলা বৈশাখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ফ্যাসিস্টের মোটিভ বানানোর সন্দেহের জের ধরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরিবার দাবি করেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তার একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া তার বানানো অনেক শিল্পই পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মানবেন্দ্র ঘোষের পরিবারের ধারণা, পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগ থেকেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে। তবে মানবেন্দ্র ঘোষ স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি শেখ হাসিনার মুখ তৈরি করেননি, বরং একটি বাঘের মোটিভ বানিয়েছিলেন। এ নিয়ে তিনি তার ফেসবুক প্রোফাইলে পুড়ে যাওয়া বাড়ির ছবি শেয়ার করে বলেন, সকলের কল্যাণ হোক। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আরেকটি পোস্টে তিনি বলেন, এবারের পহেলা বৈশাখ উদযাপনে বাঘের মোটিভ ছাড়া অন্য কোনো কাজে আমি নিয়োজিত ছিলাম না। বরাবরের মতো এবারও একটা বাঘের বড় স্ট্রাকচার বা মোটিভের দায়িত্ব আমাকে দেওয়া হয়। চাকাওয়ালা কাঠের বাঘের লোকজ মোটিভটা বড় করে তৈরি করতে হবে। সিদ্ধান্ত হয় 12 থেকে 15 ফুট উঁচু বাঘ নির্মাণের। চিত্রশিল্পী বলেন, আমি সহ আমার পরিবার এখন জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ সহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে আমানুল্লাহ জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বাড়ি একই এলাকায় অবস্থিত। স্থানীয়রা ধারণা করছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ক্ষোভ থেকেই চিত্রশিল্পীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অগ্নিসংযোগের এই ঘটনাকে চিত্রশিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই মত প্রকাশের স্বাধীনতার উপর হুমকি হিসেবে দেখছেন।